প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, সূরার নাম হলো সূরা তারিক, 30 নম্বর পারায় অবস্থিত সূরা। আল্লাহ তাআলা বললেন, ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, কাজেই মানুষ তুমি তোমার নিজের দিকে তাকিয়ে দেখো, তুমি কোথা থেকে সৃষ্টি হলে। কে বলছে? আল্লাহ বলছে, মানুষ যাই করো না কেন, কাজেই তুমি তোমার নিজের দিকে চোখটা ঘুরিয়ে দেখো, শরীরের দিকে তাকিয়ে দেখো, তুমি মানুষ তুমি কোথা থেকে সৃষ্টি হয়ে আসলে। আল্লাহ তাআলা বলছে, খুলিকা মিন মাইন দাফিক। আল্লাহ তাআলা বলছে, তাকে সৃষ্টি করা হয়েছে প্রবল বেগে নিঃসৃত পানি থেকে। প্রবল বেগে দ্রুত গতিতে যে পানিটা যায়, নাপাক পানি, নিঃসৃত পানি থেকে আল্লাহ তাআলা তোমার এই গোটা দেহটা সুন্দর করে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে কত সুন্দর করে সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা মুমিনুনের ভিতরে সে ঘটনাটুকু বলে দিলেন। আল্লাহ তাআলা বলছেন, সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতা ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ তাআলা বললেন, বাবার স্ফলিঙ্গ দিয়ে মায়ের রেহেমের ভিতরে যে দ্রুত গতিতে নাপাক পানিটা যায়, সেই নাপাক পানিটা মায়ের রেহেমের ভিতরে যে আল্লাহ তাআলা সেই নাপাক পানিটা 40 দিন পর পর এটা বদলাতে থাকে। সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান, প্রথম 40 দিন আলাক থাকে, মানে রক্তপিণ্ড থাকে, সেটা রক্ত থাকে। তারপরে একটা রক্তের দলা হয়। 340, 440 এভাবে পরিবর্তন হতে থাকে। 40 দিন পর পর এই রক্তের দলাটা পরিবর্তন হয়, আস্তে আস্তে গোস্তের টুকরা হয়, সেখান থেকে একটা মানব দেহ সৃষ্টি হয়ে যায়। আল্লাহ তাআলা সেই কথাটাই তার সূরা মুমিনের ভিতরে বলেছেন, সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামা লাহমা। আল্লাহ তাআলা সেই কথাটাই সুন্দর করে বলছে। তারপর 40 দিন রক্তপিণ্ডকে, তারপর মাংসপিণ্ডতে আল্লাহ তাআলা পরিণত করেছি। এরপর মাংসপিণ্ডকে আল্লাহ তাআলা অস্থির পঞ্জর দিয়ে ঢেকে রেখেছে, আবৃত করেছে। তারপরে গোস্তের দলা দিয়েছে। তারপরে আল্লাহ তাআলা চামড়া দিয়ে সুন্দর করে একটা মানুষ রূপী তৈরি করলেন, মায়ের পেটের ভিতরে সুন্দর করে আল্লাহ তাআলা রেখে দিলেন। এখানে আপনার বিজ্ঞান বলেছে, একটা মানুষ তৈরি করতে হলে কমপক্ষে 13টা জিনিস লাগে। কয়টা জিনিস? 13টা জিনিস লাগে। বাবার নাপাক পানি থেকে 4টা জিনিস তৈরি হয়, আর মায়ের যে নাপাক পানিটা আছে সেই পানি থেকে 4টা জিনিস তৈরি হয়। তাহলে 4 4 8, আর বাকি থাকে কয়টা? 5টা। 5টা জিনিস আল্লাহ তাআলা বললেন, আমি আমার রব নামের খ্যাতিটা আমার বান্দাকে দান করি। বলেন সুবহানাল্লাহ। 4টা। 1 নম্বরে, খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। এই আয়াতের ব্যাখ্যা মুফাসসিরগণ বলেছেন, বাবার যে নাপাক পানিটা আছে সেখান থেকে 4টা জিনিস তৈরি হয়। সেটা কি? চুল, রগ, হাড় আর পর্দা। আর মায়ের নাপাক পানি যেটা আছে সেখান থেকে 4টা জিনিস তৈরি হয়। একটা হলো রক্ত, 2 নম্বরে হলো গোস্ত, 3 নম্বরে হলো চর্বি, আর 4র্থ নম্বরে হলো চামড়া। 4 4 8, আর বাকি 5টা জিনিস আছে। এই 13টা উপাদান দিয়ে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ মায়ের পেটের ভিতরে একটা সন্তান তৈরি করেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে 4টে 8টা জানলাম, আর বাদ বাকি যে 5টা মানুষ তৈরি করার জন্য, উৎপাদন করার জন্য যে 5টা জিনিস আল্লাহ রব নামের খাতিরে দিয়েছে,
সেটা আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে রেকর্ড করে দিলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। এটা পাবেন সূরা নাহালের ৭৮ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আমি যে আমার বান্দার জন্য রব নাম রেখে বসে আছি, শুধু তাই না, আমি যে আমার বান্দাকে বানিয়েছি, আমি যে তার রব হব, আমার রবের খাতিরে, নামের খাতিরে আমি আমার বান্দাটাকে 5টা উপাদান দিই। 1 নম্বরে হলো শ্রবণ শক্তি, 2 নম্বরে হলো দর্শন শক্তি, 3 নম্বরে হলো বাক শক্তি, 4 নম্বরে আকেল শক্তি, 5 নম্বর হলো ঘ্রাণ শক্তি। এই 5টা 4টা 8টা জিনিস দিয়ে আল্লাহ তাআলা মায়ের পেটের ভিতরে একটা সন্তান তৈরি করেন। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এই 4টা 8টা, আর এই যে আল্লাহ 5টা দিয়েছে, এই 5টা একটু ভেবে দেখেন তো, এই 5টা যদি আল্লাহ না দিতেন, 5টার একটাও যদি না দিত, দুনিয়াতে মানুষ আমরা পূর্ণাঙ্গ হয়ে আসতাম? শ্রবণ শক্তি, এই কানে যেটা আমরা শুনি, আল্লাহ যদি শ্রবণ শক্তি না দিতেন, আজকে কিন্তু আমরা এই আবল তাবল যাই শুনি না কেন, এটা কিন্তু আর শুনতে পেতাম পূর্ণাঙ্গ মানুষে আসতাম না। একটা পূর্ণাঙ্গ মানুষে আসার জন্য যে জিনিসগুলো লাগে, এই 5টার ভিতরে একটা যদি আল্লাহ কম দিতেন, তাহলে আমরা অপূর্ণাঙ্গ হয়ে আসতাম। এই কানে আমরা শুনতে পাই, আল্লাহ তাআলা আমাদের শ্রবণ শক্তি দিয়েছেন, তাই দর্শন শক্তি, চোখে দেখার শক্তি দিয়েছে কে? অনেক মানুষ আছে চোখে দেখে না, কানে শোনে না, অপূর্ণাঙ্গ, তার পূর্ণাঙ্গতা নাই। সুন্দর একটা মানুষ তিনি নাই, তেনার একদিকে ঘাটতি আছে। বাক শক্তি যদি না থাকতেন, কথা বলতে পারতেন না। আচ্ছা বলেন, কথা বলার ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সূরা রহমানের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, আর রহমান, আমি হলাম রহমান, আল্লামাল কুরআন, আমি তোমাদেরকে কোরআন দিয়েছি, আল্লামাহুল, খালাকাল ইনসান, আমি মানুষ বানিয়েছি, আল্লামাহুল বায়ান, মানুষকে আমি কথা বলার শক্তি দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদের কথা বলার শক্তি দিয়েছেন, আমাদের দেখার ক্ষমতা দিয়েছেন, কানে শোনার ক্ষমতা দিয়েছেন। আকেল শক্তি যদি না থাকতো, তাহলে আমরা পাগল হয়ে দুনিয়াতে আসতাম, বোধ বুদ্ধি বলে কিছু থাকতো না। আর ঘ্রাণ শক্তি, 5 নম্বরে ঘ্রাণ শক্তি, নাকে যেটা দিয়ে আমরা ঘ্রাণ নিই। এই 5টা জিনিস আল্লাহ তাআলা তার রব নামের খাতিরে দিয়েছে। বলেন, আল্লাহ তাআলা আমাদের সব কিছু দিয়েছে না দেয় নাই? সব দিয়েছে। এর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের না চাইতে সব কিছু দিয়েছেন। এই যে বলা হয় রব, আল্লাহ বলেছে আমি রব নামের খাতিরে 5টা জিনিস দিই। রব হলেন তিনি, না চাওয়ার আগে দিয়ে দেন যিনি। আল্লাহ বলেন তো, আমরা কি চেয়েছিলাম আল্লাহর কাছে? শ্রবণ শক্তিও চাই নাই, দর্শন শক্তিও চাই নাই, আল্লাহর কাছে না চাওয়ার আগে যিনি দিয়ে দেন, তার নাম কি? রব। না চাইতে আগে দিয়ে দেন, ইচ্ছা পূরণ করেন। সম্মানিত হাজিরিন, এবার আসুন, মায়ের পেটের ভিতরে সুন্দরভাবে যখন একটা সন্তান তৈরি হয়ে যায়, 6 মাসের আগে কিন্তু একটা বাচ্চা তৈরি হয় না। 6 মাস যখন বয়স হয়ে যায়, তখন আল্লাহ তাআলা ওই মায়ের পেটের ভিতরে সন্তানের রুহুটা দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। নবীকে যদি কেউ জিজ্ঞাসা করে, হে নবী, রুহু কি? আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ নবী তাদেরকে আপনি বলবেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। নবী আপনি তাদেরকে জবাব দিবেন, রুহু হলেন একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছেন। রুহু হলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছেন। এই রুহুটা যদি না থাকে, তাহলে আপনি মানুষ জীবিত আছেন। আর রুহু যদি আপনার দেহের ভিতরে থেকে যায়, আমার শুধু নাম ধরে রাখবেন, নামের আগে একটা অক্ষর বা একটা যুক্তি হবে, তার নাম মরহুম। রুহু আছে, দুনিয়াতে বেঁচে আছি। আর যদি রুহু না থাকে, বেঁচে থাকবো? মরে যাব। এজন্য দুনিয়াতে বেঁচে আছি তো আমার নাম আছে, আর যদি বেঁচে যাই নাম থাকবে, কিন্তু নামের আগে একটা জিনিস যুক্ত হবে, তার নাম হবে মরহুম। সম্মানিত হাজিরিন, মানুষ মারা যাওয়ার পরে
তার আর নাম ধরে কেউ বলে না যে অমুক ব্যক্তি মারা গেছে, এতটুকুই শেষ। বাড়িতে সকলে গোসল করানোর জন্য মসজিদ থেকে খাটিয়ে নিয়ে যাবে, বালতি নিয়ে যাবে, যা কিছু দরকার সব কিছু শুরু করে দেবে। কেউ বাঁশ কাটতে যাবে, কেউ কবর খুঁড়তে যাবে, আবার কেউ রান্নার কাজে ব্যস্ত হবে, আবার মোটর সাইকেলে করে কেউ পুরো পাড়ায় চলে যাবে কাফনের কাপড় আনার জন্য। সকলে সকলের কাজে ব্যস্ত থাকবে, কিন্তু আমার না আমার কেউ বলবে না। বলবে লাশ কখন গোসল করাবা, লাশ তাড়াতাড়ি মাটি দিতে হবে, লাশ বেশিক্ষণ রাখা যাবে না, বলে কি না? এজন্য ক্ষণিকক্ষণের দুনিয়ায় বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা হলো শয়তানের। শয়তান কিন্তু আল্লাহর কাছে জিনিস চেয়েছিলেন, শয়তান চেয়েছিলেন বেশি দিন আমি বাঁচবো। এজন্য মানুষের মনে যার মনে চাইবে যে আমি বেশি দিন বেঁচে থাকার আশঙ্কা করি, তাহলে মনে করবেন সে শয়তানের তার একটা এসে গেছে। কেননা বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা ছিল শয়তানের। শয়তান আল্লাহর কাছে কিছু চাইছিল না, বেঁচে থাকার আশঙ্কা চেয়েছিল। আল্লাহ আমি দুনিয়ায় সারা জীবন বাঁচতে চাই, আর ভালো ভালো মোড়ে থাকতে চাই, ইমানদারদের ধোঁকা দেওয়ার জন্য। আল্লাহ বলছেন যে আতর দিয়ে দিলাম। সম্মানিত হাজিরিন, মানুষের দেহের ভিতরে 5টি সিকিউরিটি লগ আছে। তার ভিতরে 1 নম্বরে মানুষের দেহের ভিতরে যে রগ আছে সেটা হলো চামড়া। কি? চামড়া। আমাদের গায়ের ভিতরে চামড়া, এই যে চামড়া আছে দেখবেন এক এক জায়গার চামড়া এক এক রকম। হাতের তালুর চামড়া এক রকম, আবার পায়ের তালুর চামড়া আর এক রকম। এই যে চলের চামড়া আর এক রকম, কানের চামড়া আর এক রকম, তারপরে ঘাড়ের চামড়া আর এক রকম। কোনো জায়গার চামড়া কোনো জায়গার সাথে মিল নাই। এজন্য আমাদের শরীরের ভিতরে চামড়া আছে ৯৭৬৮ প্রকার চামড়া আল্লাহ দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ৯৭৬৮ প্রকার চামড়া আমাদের গায়ের ভিতরে আছে, কিন্তু কোনো জায়গার চামড়া কোনো জায়গার সঙ্গে মেলে না। মেলে নাকি? এই যে আঙুল, এখানে কিছু চামড়া দেখবেন জড়ো হয়ে আছে। কি জন্য জড়ো হয়ে আছে? আমাদের আঙ্গুল খাওয়ার সময় আঙ্গুলটা যখন খাবারের লুকমাটা দলা করতে হবে, আঙ্গুলের প্রয়োজন হবে, বাঁকা করার প্রয়োজন হবে, আবার যখন লম্বা করতে হবে দেখবেন এইখানে চামড়া কিছু জড়ো হয়ে আছে। যখন বাঁকা করা হয় চামড়াটুকু কাজে লেগে যায়। এখানে বাড়তি চামড়াটুকু আল্লাহ তাআলা জড়ো করে দিয়েছেন, আমার বান্দা খাবার খাওয়ার জন্য কাজে লাগবে। যদি চামড়াটা সোজা থাকে তাহলে টান লেগে কষ্ট পাবে। এজন্য আল্লাহ তাআলা আমাদের দেহের ভিতর সুন্দর করে চামড়া সেট করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আল্লাহর কাছে কি কোনো অভিযোগ আছে? আমাদের এত সুন্দর করে বানালেন, অভিযোগ আছে? দ্বিতীয় নম্বরে আমাদের দেহের ভিতরে আঙ্গুল আছে। আঙ্গুল, এই যে আঙ্গুল আছে আমাদের 10-20টা আঙ্গুল আছে। অনেক বলা হয় আঙ্গুলের ছাপ বলি আমরা। এই ছাপ, এই যে রেখা আছে ছোট্ট ছোট্ট চিকন চিকন রেখা দেখবেন, যখন আমরা আঙ্গুলের ছাপ দিই, কালি দিয়ে যখন ছাপ দেওয়া হয় তখন কিন্তু রেখাটা বোঝা যায়। এ আমাদের আঙ্গুলের ভিতরে রেখা আছে, অনেকগুলো রেখা আছে। আল্লাহ তাআলা বলছেন 153টা রেখা আছেন আঙ্গুলের ভিতরে। কিন্তু অবাক করা কথা হলো এই একই হাতের আঙ্গুল পাশাপাশি কোনো আঙ্গুলের সাথে কোনো আঙ্গুলের ছাপের কি মিল আছে? মিল নাই। তাহলে এবার এখান থেকে ভাবুন, একই মায়ের 5টা ছেলে 2টা মেয়ে, সকলে একই পেটে হয়েছে, এক মায়ে জন্ম দিয়েছেন, একই আল্লাহ তো বানাইয়েছেন, সব কিছু এক, তারপরেও হাতের আঙ্গুল আর এক ভাইয়ের সঙ্গে মেলে না। আল্লাহ তাআলা কত সুন্দর করে সেট করে দিয়েছেন এই হাতের ফিঙ্গার, এই আঙ্গুলটা কিন্তু কিয়ামতের ময়দানেও কাজে লাগবে। যখন হিসাব নিকাশ করা হবে একজনের আমলে, যার আমল তাকে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সেটা গ্রহণ করা হবে। সম্মানিত হাজিরিন, মানুষের দেহের ভিতরে 5টি সিকিউরিটি লগ আছে, তার ভিতরে 3 নম্বর হলো কণ্ঠের স্বর। এই যে আমি কথা বলছি, আমার কণ্ঠের ভিতরে 27টি স্তর আছে। কয়টি? এক এক বান্দা এক একজন যখন কথা বলে এই 27টা স্তর পার করে কিন্তু একটা কথা তৈরি হয়। 27টা স্তর যখন পার হয়ে যাবে বান্দার মুখ থেকে তখন বের হবে আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ কথাটা বলার জন্য 27টা স্তর পার করে 26তম লাস্টে যে স্তরটা আছে 26টা স্তর পার করে 27তম যে স্তরটা আছে সেই স্তরটাকে আমার কণ্ঠটা যেমন তেমন আওয়াজ করে বের করে দেয়, বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস হয় কি হয় না?
আশ্চর্যজনক কথা হলো একই মায়ের সবই সন্তান। এত মানুষ আমরা কারো কণ্ঠের সঙ্গে কারো কণ্ঠের মিল পাওয়া যায়? মিল হয় না। এত মানুষ এত কণ্ঠ আল্লাহ পালে কোথায়? এত আঙ্গুলের ছাপ আল্লাহ পালে কোথায়? এতগুলো মানুষের চেহারা আল্লাহ পালে কোথায়? মানুষ একটু ভাবে না? এত মানুষ আল্লাহ সবই তো বানাইছেন একই মায়ের 3 মেয়ে, কিন্তু 3 জনের চেহারাই কি একরকম? কখনো হয় না। আল্লাহ তাআলা এত সুন্দর করে বানালেন, এই জন্য বলেছেন আর রহমান, আমি হলাম রহমান। তিনি হলেন মালিক ইয়াউমিদ্দিন। দুনিয়ায় তো রহমান, আবার বিচার দিবসের মালিককে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আবার বলছেন 4 নম্বরে, আমি মানুষকে দিয়েছি জিহ্বা। এই জিহ্বার ভিতরে 357টা স্বাদ আছে, স্তর আছে। 357টা স্বাদ। চোখ বুঝে আপনার জিহ্বার উপরে যদি কিছু দেওয়া হয় টের পাবেন? পাবেন না? যেমন রসগোল্লা যদি দেওয়া হয় তার স্বাদ আর এক রকম, আবার অন্যান্য জিনিস যাই বলেন না, চোখ বন্ধ করে যদি দেওয়া হয়, একই থালের ভিতরে যদি 3-4 রকম জিনিস রাখা হয়, এক এক জিনিসের এক এক স্বাদ যদি চোখ বন্ধ করে জিহ্বার উপরে দেওয়া হয়, তাও আমাদের জিহ্বার বলে দেওয়ার ক্ষমতা আছে না নাই? এসব আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন স্বাদ। এইগুলো যাদের আছে বলেন আলহামদুলিল্লাহ। যারা বলে নাই তাদের মনেই নাই নাকি? স্বাদ নাই জিভে? স্বাদ থাকে। পান, অনেকে পান খেয়েই জিভা নষ্ট করে ফেলেছে স্বাদ। একবার পান খেলে 2 দিন স্বাদ থাকে না। সম্মানিত হাজিরিন, 5 নম্বরে আল্লাহ তাআলা বলছেন চোখ। মানুষের আমি আল্লাহ সুন্দর করে চোখ দুটো দিয়েছি। দেখবেন দুনিয়াতে এক বন্ধু আর এক বন্ধুকে বলে, বন্ধু আমি মোবাইল ফোন কিনেছি, আইফোন কিনেছি, তোমার আর একটা ফোন আছে, দেখো তো ক্যামেরা অন করে দেখো তো তোমার ক্যামেরা কত দূর পর্যন্ত যায়। বন্ধুর সঙ্গে পাল্লাপাল্লি দেয়, বলে বন্ধু তোমার ফোনের ক্যামেরা ভালো কি আমার ফোনের ক্যামেরা ভালো, দেখা যাক। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চোখ দুটো এত সুন্দর করে বানালেন, বলেন তো দেখি আমাদের চোখ কত দূর পর্যন্ত যায়? তার কোনো সীমানা আছে? কত দূর পর্যন্ত চলে যায়? এত সুন্দর করে আল্লাহ বানালেন। আমাদের চোখের ভিতরে এত সুন্দর করে আল্লাহ তাআলা রগগুলো দিয়ে দিলেন। আল্লাহ তাআলা অনেক সুন্দর করে আমাদের চোখের ভিতরে রগগুলো দিয়ে দিয়েছেন। 1,70,000 চিকন চিকন রগ আল্লাহ তাআলা আমাদের এই চোখের ভিতরে দিয়েছেন। দেখবেন অনেকে চোখ দিকে তাকিয়ে দেখবেন সুন্দর চিকন 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 লাল সাদা বা অনেক সুন্দর সুন্দর রগ কিন্তু চোখের ভিতরে আছে। আবার অনেকে খেয়াল করে দেখেছেন কি দেখেন নাই বলতে পারবো না, এক ব্যক্তির চোখ ধরে দেখবেন এই চোখের এই পাপড়ি আছে, এই পাপড়ির কোনায় এদিকে কি এদিকে একটা ছোট একটা ছিদ্র আছে দেখবেন। অনেকে হয়তো দেখেন নাই। মানুষ তো নিজের দেহে দেহে ভাবে না। আপনার চোখ সামনে আয়না রেখে আপনার চোখটা এভাবে টেনে দেখবেন চোখের ভিতরে কি আছে, চারিকোনার দিকে তাকিয়ে দেখবেন কোন জায়গায় ছিদ্র আছে। আর এই ছিদ্রটা আল্লাহ কী জন্য দিলেন? এই রগগুলো আল্লাহ কী জন্য দিলেন? এক এক জিনিসের এক এক মর্যাদা আল্লাহ তাআলা সব আমাদের দেহের ভিতরে সৃষ্টি করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আমাদের শরীরের ভিতরে আরও অনেক কিছু আছে। শরীরের ভিতরে হাড় আছে 206টা। বলেন কয়টা? সবাই কত বলেন কয়টা? আচ্ছা, ভালো লাগছে না আপনাদের? আমাদের এই দেহটা কিভাবে সৃষ্টি হয়েছে, আল্লাহ কিভাবে বানালেন, এগুলো জানার দরকার আছে না? এমনি এমনি এসেছে এমনি। এই ফ্যান ঘুরছে এমনি। কারেন্ট যদি না থাকতো ফ্যান ঘোরে? এই যে আমি হাত নাড়াচ্ছি, আচ্ছা বলেন, আপনাদের কাছে আমি প্রশ্ন করছি, এই যে হাত আমি এমন করে নাড়াচ্ছি, এই হাতের পেছনে তো কোনো কিছু আছে, এমনি নড়বে। এই খাতাটা থলাম, আচ্ছা কিয়ামত হোক, কিয়ামতের পরেও যদি খাতায় কেউ হাত না দেয়, খাতাটাকে এই জায়গা থেকে ওই জায়গায় যাবে? তো এর পেছনে এর পেছনে কিরা? আমি নাড়াচ্ছি তাই নড়ছে। তো আমার এই হাত নড়ে, আমার এই হাতের পেছনে একজন আছে না? তিনি কে? সবাই জোরে বলেন, তিনি কে? আল্লাহ তাআলা বললেন মানুষের দেহের ভিতরে 206টা হাড় আমি আল্লাহ দিয়েছি। এক এক জায়গায় এক এক হাড় আল্লাহ দিয়েছেন, কোনো হাড়ের সঙ্গে কোনো হাড় মেলে না। এই যে হাড় এখানে আল্লাহ তাআলা দিয়েছেন এই হাতটা নাড়াচাড়া করার জন্য। এই পায়ের মালা দিয়েছেন এখানে নাড়াচাড়া করার জন্য। আঙ্গুলের ভিতরে এই যে আঙ্গুল, এক আঙ্গুল কয়বার দুমড়ায় যায়, এখানে আল্লাহ তাআলা ছোট ছোট হাড় দিয়ে দিয়েছেন, সুন্দর করে সেট করে দিয়েছেন। এই হাড়ের ভিতরে ক্যালসিয়াম দিয়েছেন। ক্যালসিয়াম যদি না দেওয়া হয় হাড়ের ভিতরে কিন্তু নড়াচড়া করবে না।
তারপরে আল্লাহ তাআলা মানুষের দেহের ভিতরে হাড় দিয়েছেন 206টা, এবং এই হাড়ের যে জোড়া আছে 360টা জোড়া আছে। এই যে জোড়া, এই যে জোড়া, এই যে জোড়া, এমন জোড়া হিসাব করলে 360টা জোড়া পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। দিয়েছে কে? আচ্ছা, এই জোড়ার গোড়ায় তো একটু মোবিল টোবিল দিতে হয়। কোনো জিনিসই মনে করেন না চললে মোবিল দেয় না, অন্যান্য জিনিস দিয়ে যেটা চালু করে, নাকি না এমনি চলে? সারা জীবন চলে একটা জিনিস। তো এই হাড়ের জোড়ার ভিতরে ক্যালসিয়ামের প্রয়োজন হয়, সেটা শুধু আল্লাহ দেয়। কে দেয়? আল্লাহ সুন্দর করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছে মানুষের দেহের ভিতরে যে 206টা হাড় আছে, আর এই হাড়ের জোড়া আমি আল্লাহ দিলাম 360টা। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে এইভাবে একদিন ভাষণ দিচ্ছেন সাহাবে কিরামের সম্মুখে। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের শরীরের ভিতরে 206টা হাড় আছে আর 360টা জোড়া আছে। তোমরা দয়া করে মায়া করে এই 360টা হাড়ের সাদগা দিয়ে দিবা। কি বললেন নবীজি? সাদগা দিবা, সাদগা। 360টা যে জোড়া আছে আল্লাহ তাআলা দিলেন, এই জন্য তুমি সাদগা দিবা। নবীজিকে জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাদগা তো দিতে হবে, তা কীভাবে কী দিয়ে সাদগা দিলে হাড়ের সাদগা আদায় হবে? নবীজি বললেন, 2টা কাজ দিয়ে তোমরা হাড়ের সাদগা আদায় করতে পারবা। কয়টা কাজ? বলেন কয়টা কাজ? 1 নম্বরে হলো তোমরা সুযোগ বুঝে আগে ভাগে মসজিদে আসবা। মসজিদে এসে আল্লাহর ঘরে যদি ময়লা থাকে, ময়লাটা আস্তে করে ঝাড়ু দিয়ে দিবা আল্লাহর জন্য, তাহলে তোমাদের হাড়ের সাদগাটা আদায় হবে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে জীবনে মসজিদ ঝাড়ু দেয় নাই এমন লোক আছে না নাই? নাই এমন লোক? আল্লাহর ঘর ঝাড়ু দেওয়ার সৌভাগ্য তো সবার হয় না, হয়? বলেন হয়? এটা কিন্তু যে যারা ঝাড়ু দেয়নি তাদের ঠেট দেওয়ার জন্য বলছি না, কিন্তু কোনো একটা কাজে আল্লাহর কাজ করতে হলে অবশ্যই আল্লাহর রহমত লাগে, পছন্দ মতো বান্দা হওয়া লাগে। কিন্তু আমাদের মনে চাই না যে মসজিদে একদিন ঝাড়ু দিই। যতগুলো মুসল্লি আসি প্রত্যেক দিন একজন যদি ঝাড় দিই, তাহলে একা একজনের দায় কাদের না লাগে? আমিও তো ঝাড় দিই, সভাপতি ঝাড় দেয়, তারপরে সেক্রেটারি, ক্যাশিয়ার, তারপরে আশেপাশে যত মানুষ আছে সবাই ঝাড় দেয়, দেয় না? বলেন, কোনো একদিন অল্প হোক বেশি হোক বা পুরা মসজিদ হোক, দিয়েছেন কি দেন নাই? এটা দিলে আপনার লাভ, হাড়ের সাদগাটা আদায় হবে। 2 নম্বরে বললেন নবীজি, তোমরা যখন রাস্তা দিয়ে চলাচল করবা, রাস্তা দিয়ে চলাচলের সময় রাস্তার সম্মুখে যদি কষ্টদায়ক কোনো বস্তু দেখতে পাও, আস্তে করে রাস্তার মাঝখান থেকে কষ্টদায়ক বস্তুটা সরিয়ে রাস্তার এক কোলে ফেলে দাও, তাহলে তোমাদের হাড়ের সাদগা আদায় হবে। বলেন সুবহানাল্লাহ। আর আমরা কি করি? বাড়ির আবর্জনা এনে রাস্তার পরে ফেলি না? বলেন, অনেকে ফেলে। এইদিকে কিছু আছে, এদিকে সরাই দিলে রাস্তার মাঝখানে পড়লো। কলা খেয়ে কলার খোসাটা ফেললাম, তরমুজ খেয়ে তরমুজের খোসাটা ফেললাম, এমন জিনিস ফেললাম যে ওইদিকে একজনের পা গেলে পিছলে পড়ে তে মাজায় সমস্যা হয়ে গেল। অনেকে হয়, কিন্তু এদিকে খেয়াল রাখতে হবে যাতে হাড়ের সাদগাটাও আদায় হয় আর সোয়াবও হয়। সম্মানিত হাজিরিন, এগুলো হলো আমাদের দেহের ভিতরে সব কিছু আল্লাহ তাআলা দিলেন। আচ্ছা বলেন তো দেখি, এতগুলো জিনিস না চাওয়াতে যিনি দিলেন তিনি কে? খুশি হলাম না বেজার হলাম? খুশির সাথে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সব কিছু দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনের ভিতরে কষ্ট নিয়ে, আকুতি নিয়ে, মিকুতি, এখনও তো আমরা সেই সন্তান পেটে রয়েছে, পেটের থেকে বের হয়েছে নাকি? এখনও তো আমরা বলি নাই, সেগুলো বলতে হবে, তারপরে কথাটা বলবো। সম্মানিত হাজিরিন, সন্তান মায়ের পেটের ভিতরে রয়েছে, লালিত পালিত হয়েছে, 6 মাস বয়স হয়ে গেলে সন্তানের রুহ ফিক করে দেয় আল্লাহ। তারপরে সন্তান সেখানে নাড়াচাড়া করতে থাকে। এখন যদি জীবিত মানুষ থাকে তাহলে তার খাবারের প্রয়োজন হয় কি হয় না? পেটের ভিতরে আল্লাহ তাআলা সুন্দর করে মায়ের নাভি থেকে সন্তানের নাভিতে তার জোড়া দিয়ে সেখানে রক্তের সঙ্গে খাবারের ব্যবস্থা করেছেন। বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে প্রশ্ন, মানুষ খাবার খায় মুখ দিয়ে না নাভি দিয়ে? কোথা দিয়ে? মুখ দিয়ে খায় না? তা আল্লাহ তাআলা মুখ দিয়ে না দিয়ে নাভিতে দিলেন কেন? কোন একটা কারণ আছে না এমনি দিলেন? কি কারণ আছে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই বান্দাকে মেহমানকে, নতুন মেহমানকে মায়ের নাভির সঙ্গে সন্তানের নাভিতে তার জোড়া দেওয়ার কারণ হলো, আচ্ছা বলেন, রক্ত পাক না নাপাক? রক্ত পাক না নাপাক? নাপাক। রক্তে হলো নাপাক আর মুখ হলো পবিত্র। আল্লাহ তাআলা নাপাক জিনিসটা পবিত্র দিক থেকে না পৌঁছায় নাভিতে নাভিতে জোড়া দিয়ে সন্তানকে আস্তে আস্তে বড় করেন। বলেন সুবহানাল্লাহ। মুখটা পাক জিনিস, রক্ত গেলে বান্দার মুখটা পাক হয়ে যাবে। আর আমার আল্লাহর নাম হলেন পবিত্র, কোরআন হলো পবিত্র। আমার এই নতুন মেহমান আমার দুনিয়াতে যে পবিত্র কোরআনও পড়তে পারবে না, আমার পবিত্র নাম ডাকতেও পারবে না, এজন্য পাক জিনিসটা পাক করে আমার বান্দাকে পাঠালাম যাতে আমার নাম ডাকতে পারে। বলেন সুবহানাল্লাহ। আর সেই পাক মুখ পেটের ভিতরে আল্লাহ নাপাক জিনিস না দিয়ে নাভিতে দিলেন, আর সেই পাক মুখটা আমাদের এই জবান দিয়ে কত নাপাক জিনিস ঢোকায়, এর কোনো বাদ বাকিটুকু আপনারা বলেন। এই যে পাক, এই জবানটা পাক, পাক দিয়ে কত কিছু যে নাপাক জিনিস ঢোকাচ্ছে, তো এর কোনো মানে ইয়ে নাই, মানে বলে বোঝানো যাবে না মানুষের। মানুষ কি মনে করে আমি বুঝি না, যে এই হুজুররা ওয়াজ করে এই শুনি এই বের করে দিই। আচ্ছা বলেন, এই সব জিনিসগুলো বিচার আসারে হাসরের ময়দান হবে না নাকি? মানুষের মাথায় এটাই ঢোকে না যে এতগুলো বলে, তা আসলে বলার দরকার তাই বলে, শোনার দরকার তাই শুনি, এটা না তো। আচ্ছা আসলে এইসব জিনিস তো সেখানে হবে, না হলে কি আল্লাহ কোরআন এমনিই বলেছেন? তো পাক জিনিস আল্লাহ তাআলা পাকটা মায়ের পেটের ভিতরে নাপাক করলেন না, পাক রেখে দিয়ে দুনিয়ায় পাঠালেন যাতে কোরআন পড়বা, আল্লাহর নাম ডাকবা। তোমরা এটা করো কেন? নাপাক জিনিস ঢোকাও কেন? আল্লাহ নবী বলেছেন, লায়ের ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। ওই শরীর কখনো জান্নাতে যাবে না যেই শরীরে চুল পরিমাণ হারাম ঢুকেছেন। আচ্ছা বলেন, কোনো হারাম টাকা দিয়ে যদি জিনিস কিনে খায়, ওই জিনিসের রক্ত দেহে তৈরি হবে কি না? ওই জিনিস দিয়ে দেহে যদি রক্ত তৈরি হয়, পুরা শরীরটাই হয়ে গেল নাপাক, ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না। এবার বলেন, সুদ খাওয়া হালাল না হারাম? শুধু হারাম না তো, হারাম শুধু হারাম, এর চাইতে জঘন্য কাজ আর আছে? তা আপন মা আমার জন্ম দিয়েছে, আর সেই মায়ের সঙ্গে যদি আমি একটা বিবাহিত স্ত্রীর সঙ্গে কি করেন? সে তো স্ত্রী আপনার, আর আপন মা বোঝেন কি? যারা সুদ খায় তারা তো আল্লাহর আদেশই মানে না, তাদের সাথে কোনো সম্পর্ক আছে? সে তো আল্লাহর আইনই বিশ্বাস করে না। যদি বিশ্বাস করতো সে সুদ খাইত? আপনি সারা জীবন সুদ খাবেন, এই অবস্থায় যদি মারা যান তো কি হবে বলেন? বুঝতে পারছেন একটু? এখন যদি এই যে আছে আশেপাশে যে ছেলে মেয়ে ধরাধরি পড়ে না, যে অমুক মেয়ে অমুক ছেলে নিয়ে চলে গেছে, অমুক ছেলের সাথে অমুক ছেলের সাথে মেয়ের সাথে কি করেছে, তো এই যদি সমাজে কেউ যদি করে আসে বা ধরা পড়ে, তাদের বিচার সমাজে হয় কি হয় না? বলেন হয় কি হয় না? মনে হয় এদিকে হয় না, হয় বলেন? আচ্ছা এটা হয়, তা এটা হওয়ার পরে যদি আপনারা তাকে ঘৃণিত জানান, খারাপ লাগে, তো আমাদের গ্রামে এটা হবে, তা আমাদের গ্রামের বদনাম না? বলেন গ্রামের বদনাম না? মহল্লার বদনাম। আমাদের সমাজে মুখ দেখাতে পারবো না, তো একটা খারাপ কাজ যদি এর জন্য বিচার করতে হয়, মারতে হয়, নারাজ হতে হয়, বউ তালাক দিয়ে দিতে হয়, অমুক বউ যদি আরেকজনের সঙ্গে চলে যায়, রাগে রাগে বউ তালাক দিতে হয়, তাহলে যে সুদ খেয়ে আসলো সে তো মায়ের সঙ্গে জিনা করে আসলো, তার কি মসজিদে ওটা জায়েজ আছে? মনে করেন এখন সুদে টাকা লাগায় আসলে, টাকা নিলে, ও তো মায়ের সঙ্গে জিনা করে মসজিদে ঢুকলো, জায়েজ আছে ওর? এবার তো মনে হয় রাগ করছে। কিয়ামতের ময়দানে যখন মারা যাব আমরা, সুদখোরকে বলবে, বান্দা তুমি তো দুনিয়ায় অনেক টাকা পয়সা ইনকাম করেছো, এসো তোমাকে আজকে ছেড়ে দেওয়া হলো, তুমি এই যে কুরবানির আগে হুজুররা ছুরি ধার দেয় গরু জবাই করার জন্য, ওই তলোয়ারটা ধার দাও, চলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করতে যেতে হবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ ডেকে বলবে যে যাও ছুরি ধার নিয়ে এসো, আমার সঙ্গে আর আমার নবীর সঙ্গে তোমার সাথে যুদ্ধ হবে। কত বড় একটা কথা দেখেছেন? তাহলে কোশ্চেন কালেও সে কি জান্নাতে যাবে? আল্লাহ আমাদের হেফাজত করুক, বলে না আমি। সম্মানিত হাজিরিন, যে কথা বলছিলাম, মায়ের পেটে থেকে আমাদের আল্লাহ তাআলা নাপাক
রক্ত প্রবেশ না করে পাক করলেন, মুখটা আমাদের জমিনে পাঠিয়ে দিলেন। জমিনে পাঠিয়ে দেওয়ার পরে এই পাঠানোর আগে যখন একে ছেলে বানাবে কি মেয়ে বানাবে, ফেরেশতা আল্লাহর কাছে জিজ্ঞাসা করে। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ ফেরেশতা আল্লাহর কাছে বলে, আল্লাহ একে ছেলে বানাবো কি মেয়ে বানাবো? আল্লাহ তাআলা সেখান থেকে রায় দিবেন। রায় দিয়ে ফেরেশতাদেরকে বলবে, আউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ তাআলা বললেন, এটা আছে সূরা শূরা 42 নম্বর সূরা 50 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, আমি যাকে ইচ্ছা তাকে মেয়ে সন্তান দিই, আগে দিয়েছে মেয়ের কথা, যাকে ইচ্ছা আমি ছেলে সন্তান দিই, আমি যাকে ইচ্ছা ছেলেও দিই মেয়েও দিই, যাকে ইচ্ছা ছেলেও দিই না মেয়েও দিই না, বন্ধা অবস্থায় রেখে দিই। আছে না সমাজে? ওই আল্লাহর কাছে এখতিয়ার, আল্লাহ যাকে ইচ্ছা হবে তাকে মেয়ে দেবে, ওই আল্লাহ যা ইচ্ছা হবে তাকে ছেলেও দিতে পারে। আল্লাহ যদি ইচ্ছা হয় অমুক বান্দা ছেলেও দেবো মেয়েও দেবো, অমুক বান্দা সব মেয়ে দেবো ছেলে দেবো না, অমুক বান্দা সব ছেলে দেবো মেয়ে দেবো না, আর যদি ইচ্ছা করে আমি ওকে কিছুই দেবো না। আল্লাহ পারে না? সম্মানিত হাজির, এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করলেন, মায়ের পেট থেকে বের করলেন। বের করার পরে আল্লাহ তাআলা বললেন, বুক ভরা কষ্ট নিয়ে একটা আয়াত আল্লাহ নাজিল করলেন, সূরা বাকারার 28 নম্বর আয়াত দেখবেন। আল্লাহ তাআলা বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলছেন, কাইফা, মানুষ কেমন করে আমার নাফরমানি করে, এটা তো আমার বিশ্বাস হয় না। কি বুঝলেন? আল্লাহ বলছে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, এই যে মানুষকে আল্লাহ নাই থেকে এই পর্যন্ত বানালেন। আচ্ছা বলেন, আমার বয়স হলো এখন 22 কি 23, 24 বছর আগে আমার বলে কোনো অস্তিত্ব ছিল নাকি? অস্তিত্বই ছিল না। আমি বলতে এই দুনিয়াতে কেউ আমার জানতো না। তো আমি নাই থেকে এই পর্যন্ত বড় করলেন, এর পেছনে কে? এই যতগুলো আলোচনা শুনলেন, শরীরের ভিতরে যা কিছু দিয়েছে এগুলো দিয়েছে কে? আল্লাহ বলছে, আমি তাকে এত সুন্দর করে সৃষ্টি করে দুনিয়াতে সুঠামদের অধিকারীভাবে পাঠালাম, আর সেই মানুষ কিভাবে আমার নাফরমানি করে, এটা তো আমার আল্লাহর বিশ্বাসই হতে চাই না। এটা কষ্টের কথা না আনন্দের কথা বলেন? এখন যদি আপনি কষ্ট করে টাকা খরচ করে বাড়িঘর দৌড় করেন, কেউ যদি ভেঙে দেয়, কেউ যদি বলে তোমার এই বাড়িগুলো ভেঙে দেবো, আপন চাচা যদি বলে, তো আপনার বিশ্বাস হবে না। সে কী জন্য ভাঙবে? সে তো আমার আপন। এখন তারপরেও যদি ভেঙে দেয়, তাহলে কষ্ট লাগবে কি লাগবে না? আল্লাহ বলছে, মানুষকে কিভাবে আমার নাফরমানি করে, এটা তো আমার বিশ্বাসই হতে চাই না। আমি আল্লাহ তার পেছনের দিকে তাকাই দেখতে পারে, তাকে আমি কত সুন্দর করে বানালাম, তারপরে দুনিয়ায় পাঠালাম, তারপরেও কেন আমার ইবাদত করলো না, ইবাদত করে না, কেন মেনে চলে না? বলেন তো, আল্লাহর এই আফসোসের কথা আপনারা রাখবেন? আল্লাহ যেন সারা জীবন আমাদের নিয়ে আফসোস করে, রাখবেন এটা? যে না, আফসোস করে যাক, আমরা ইবাদত করব না, এমন বিষয় আল্লাহ যেন আফসোস না করেন। সে আফসোসের কথাটা ছেড়ে দিয়ে আল্লাহ যে কথা, যে আমল করলে আল্লাহ খুশি হয়, সেই আমল যেন আমরা করতে পারি। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন।